সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অরিজিৎ চক্রবর্তী। সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই। আজকে ফিনান্সের একটা ডিপ এন্ড কনসেপ্ট আপনাকে বোঝাচ্ছি, যেটার জন্যই কিন্তু ডিসাইড হয় যে আমরা আমাদের পার্সোনাল ফিনান্সকে কিভাবে দেখব। ইট ইজ অল অ্যাবাউট আ মাইন্ড গেম। দেখুন, বিং আ সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার, আমার মনে হয় যে আমাদের দেশের সব থেকে প্রবলেম হচ্ছে আমরা ফিনান্সকে বুঝি না আইদার, অথবা আমরা ফিনান্সকে বোঝার জন্য আমার কাছে সঠিক মেন্টরশিপের অভাব রয়েছে। বিকজ দেখুন, এটা তো প্রমাণিত। বিকজ স্ট্যাটস বলছে, আপনি গুগলও করতে পারেন এবং বিভিন্ন রিসার্চ ওয়ার্ক যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা নিজেরাই জানতে পারবেন, যে ডেটাগুলো আমি আগামীতেও আপনাদের শেয়ার করব, যে আমাদের সোসাইটিতে, আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে প্রবলেম আমাদের দেশে হচ্ছে একটা ইকোনমিক ইমব্যালেন্স। বিকজ আমরা একটা এমন বলতে পারেন যে ব্রোকেন ফিনান্সিয়াল এডুকেশন সিস্টেম দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের জীবনের সব সাবজেক্টের উপরে পড়াশোনা করানো হয়, বাট রিয়েল মানি ম্যানেজমেন্টের উপরে এখানে কোনো রকমের বলতে পারেন পড়াশোনা করানো হয় না। কোনো স্কুল, কলেজ, ইনস্টিটিউশনে আলাদা রিয়েল মানি ম্যানেজমেন্ট বা পার্সোনাল ফিনান্সের উপরে কোনো রকমের টপিক শেখানো হয় না, বা এর প্রসেস বা কি কি রোড ম্যাপ আছে, কি কি স্ট্র্যাটেজিস আছে, সেটা শেখানো হয় না। একজন এক্স ব্যাংকার হিসেবে বলছি, লাস্ট 15 বছর একটা কর্পোরেট ব্যাংকে ছিলাম এবং প্রায় 10 বছর একটা ব্রাঞ্চ ম্যানেজার রোলে ছিলাম, কিন্তু তখনও আমি কিন্তু ফিনান্সের উপরে এতটা কোর নলেজ গ্যাদার করতে পারিনি আদার দ্যান ব্যাংকিং। কেননা তখন সবসময় একটা টার্গেট ড্রাইভ করার পিছনে দৌড়তে হতো। আর জবের থেকে আপনি কোনো নিশকে বুঝতে পারবেন যে আপনার লাইফের নিশ কি। যেমন আমার লাইফের নিশ হচ্ছে মানুষকে শুধুমাত্র অ্যাজ এ সিএপি ফিনান্সিয়ালি তাদের কাউন্সিলিং করা নয়, সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে যাতে ফিনান্সিয়ালি তাদেরকে ভালো নলেজ দিতে পারি, যাতে প্রত্যেকটি ভারতবর্ষের মানুষ সঠিক ফিনান্সিয়াল এডুকেশন বা ভ্যালু এডুকেশন পেয়ে জীবনে এগোতে পারে। বাট তার জন্য কিন্তু সব থেকে প্রবলেম স্টেটমেন্টটা আপনাকে বুঝতে হবে, আমাদের সোসাইটিতে সব থেকে প্রবলেম হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে, আমরা আমাদেরকে ভেরি স্মার্ট বলে রিকগনাইজ করে ফেলেছি। আমরা সব সময় দেখবেন নিজের প্রবলেমকে আমরা অন্যের সামনে তো জাহির অনেক সময় করে ফেলি, কিন্তু আমরা নিজের প্রবলেমকে নিজেরা অ্যাকনলেজ করি না, যে হতে পারে আমার মধ্যে নলেজ নেই, বাট সেটাকে বাড়ানোর জন্য আমি কি স্টেপ নেব। এবং তার জন্য কিন্তু এই ভেরি স্মার্ট হ্যাক থেকে আমাদেরকে বেরোতে হবে। বিকজ it is costing highly to our money, because if we don't know the process, if we don't have the system, if we don't have a proper mentor behind us, then we'll be nowhere. আমরা যে ভুল করে এসেছি আগামীতেও বারবার করে যাব। এটা ঠিক। দেখবেন এই আয়নায় মানুষটির মতো, যে নিজেকে প্রচন্ড স্মার্ট ভাবছে, বাট আদতে কিন্তু সে স্মার্ট নয়। অর্থাৎ সে যেভাবে নিজেকে দেখতে চাইছে, মেবি অন্য মানুষ যারা তার সাথে ডিল করছে, সে কিন্তু তার কনভারসেশনের সময় বুঝে ফেলছে যে এই মানুষের মধ্যে ততটা নলেজ নেই। এবং সেখানেই প্রবলেমটা ক্রিয়েট হয়, যে বিভিন্ন কর্পোরেট পিপুলরা যারা আজকে সেলস ওরিয়েন্টেড জবে আছে বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে, বা বিভিন্ন এজেন্টসরা যারা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনের মাধ্যমে তাদের প্রোডাক্ট সেল করছে, ইন্স্যুরেন্স হোক, মিউচুয়াল ফান্ড হোক, বা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অল্প বয়সী ছেলে মেয়েরা যত প্রোডাক্ট সেল করছে, তারা কিন্তু আপনাকে শুধু ওই প্রোডাক্টই দিয়ে চলছে যেখানে ওদের টার্গেট তারা ক্যারি করছে। বাট আপনাকে বুঝতে হবে যে এই যে কাপটা যেটা ডিজাইন করা হয়েছে খুব সুন্দরভাবে, ইট নট নেসেসারি কি দ্য কাপ ইন, মানে দ্য টি ইনসাইড দিস কাপ ইজ অলওয়েজ বেস্ট ইন টেস্ট, রাইট? অবশ্যই দেখুন, একটা কাপ শুধু তার ডিজাইন দিয়ে তার সেই চায়ের গুণগত মানকে ধার্য করতে পারে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস রিয়েলিটি, যে সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে একটা ডিফারেন্স হলো, যে আপনি কিভাবে নিজের সেভিংসকে সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যমে নিয়ে যাচ্ছেন, যাতে আপনার ফিনান্সিয়াল গোলস গুলোকে আপনি ইজিলি মিট করতে পারেন। শুধু তাই নয়, আরেকটা জিনিস আপনাকে আমার বলার আছে, এই মাইন্ডসেট গেমে সব থেকে প্রবলেম যেটা আমরা ফেস করি, সেটা হচ্ছে যে আমরা টাইমকে কিন্তু ভ্যালু দিই না। আমাদের টাইম কিন্তু লিমিটেড, সব সময় মাথায় রাখবেন যে আমাদের টাইম না থাকার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল ডিসিশনস নিয়ে ফেলি, এবং হয়তো সেই রেকটিফাইড টাইমিংটা আমাদের কাছে থাকে না, যার দ্বারা আমরা সেই জিনিসটাকে কম্পেনসেট করতে পারি। সো ইউ অলওয়েজ নিড টু গিভ ভ্যালু টু ইউর টাইম, হুইচ ইজ ভেরি লিমিটেড ইন ইউর হ্যান্ডস, অ্যান্ড উই ক্যান্ট ইভেন ওয়ার্ক ফর হোল লাইফ। দেখুন, এটা অবশ্যই ভাবতে হবে, সারা জীবন তো আমরা কাজ করতে পারবো না। সো অলওয়েজ ইউ নিড টু ভ্যালু আর টাইম, অ্যান্ড ইম্পর্টেন্টলি আমাকে আমার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির জন্য, বা আপকামিং আমাদের লাইফ যাতে হেসেল ফ্রি হয়, আমাদের স্ট্রেস ফ্রি থাকে, তার জন্য প্রপার
প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিংটা এক্সিকিউশনের জন্য আপনাকে ফিনান্স বুঝতে হবে বা একজন ফিনান্সিয়াল সার্টিফাইড প্ল্যানারের সাহায্য নিতে হবে। একটা সুন্দর আপনাকে একটা এক্সাম্পল দিই। স্যাটিসফ্যাকশন এই যে শব্দটা এসছে, এটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। স্যাটিসফ্যাকশনকে যদি আপনি ভাগ করেন, স্যাটিস দেন অ্যাকশন। সো স্যাটিস ডিফাইন্স দ্যাট ইউ হ্যাভ দ্য এনাফ অ্যান্ড সাফিসিয়েন্ট পাওয়ার রয়েছে কিনা টু টেক অ্যান অ্যাকশন। তো তবেই আপনি স্যাটিসফাইড হতে পারেন। যে কোনো জিনিসে আপনি তখনই স্যাটিসফাইড যখন আপনার কাছে এনাফ নলেজ রয়েছে বা এনাফ পাওয়ার রয়েছে এবং তার মাধ্যমে আপনি একটা অ্যাকশন নিচ্ছেন। সো লেটস গেইন দ্য নলেজ উইথ এজ। যে আমাদের সমস্ত কিছু দেশ এগোচ্ছে, আমাদের নিজেদেরকেও এগোতে হবে। অর্থাৎ আমরা বিবর্তনের হাত ধরে যদি নিজেদেরকে বিভিন্ন অ্যাডভান্স মেকানিজমের মাধ্যমে আপগ্রেড না করি, তবে কিন্তু প্রবলেম হবে। সেকেন্ডলি, আমাদের মাইন্ডসেট প্রবলেমস গুলোকে সলভ করতে হবে যে আমার দ্বারা হবে না, বা অ্যাডভান্স মেকানিজমের মাধ্যমে আপগ্রেড না করি, তবে কিন্তু প্রবলেম হবে। সেকেন্ডলি, আমাদের মাইন্ডসেট প্রবলেমস গুলোকে সলভ করতে হবে যে আমার দ্বারা হবে না, বা বড় বড় মানুষদেরই শুধু সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার থাকতে পারে, তারা যাদের প্রচুর টাকা তারাই শুধু টাকার ব্যাপারে ভাবতে পারে, আমরা তো দিন আনে দিন খাই। স্বপ্ন কি কার কম আছে বলুন? আপনার কি বাঁচার অধিকার নেই? আপনার কি ইচ্ছে করে না একটা ভালো কিছু কিনি? আপনার কি ইচ্ছে করে না গরমকালে আপনি একটা ভালো হলিডে ডেস্টিনেশনে যাবেন ঠান্ডার দেশে? আপনার ইচ্ছে নেই যে আপনার ছেলে মেয়ের ভালো পড়াশোনা হোক, ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তাদের ভালো বিয়ে হোক, তারা স্টেবল হোক, রিটায়ারমেন্টের পরে আপনার কাছে একটা সাফিসিয়েন্ট কর্পাস থাকে যাতে আপনি ইনফ্লেশন কে বিট করে আপনার সমস্ত লাইফের গোলস গুলোকে আপনি মিট করতে পারেন। তো এই ইগনোর অফ ফিয়ার অফ কাউন্টেবল এবং আন্ডার প্রিভিলেজড একটা ব্যাপার যে দেখুন, সবাই তো লিডার হতে পারেন, কিন্তু আমরা ফলোয়ার তো সবাই হই, তাই না? আজকে দেখবেন বিভিন্ন মঞ্চে বিভিন্ন মানে যারা বক্তৃতা রাখে তারা প্রচুর মানুষকে সামনে বক্তব্য রাখে, কিন্তু অনেক মানুষ দেখবেন শুধু হাততালি দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা যদি নিজেকে আপগ্রেড করি, আমরা সেই জায়গাতে পৌঁছতে পারবো। ফিনান্সও ঠিক সেরকম। নিজের মাইন্ড গেমটাকে চেঞ্জ করুন, নিজের মধ্যে একটা শিশু সুলভ একটা মনোভাব নিয়ে আসুন। আমরা প্রত্যেকের মধ্যে আমাদের একটা শিশু সুলভ ভাব থাকা উচিত যে আমি যে কোনো বয়সে শিখতে পারি। আই বিলিভ অ্যাডিং ভ্যালুস টু পিপল অলওয়েজ ভ্যালুড টু ওন, ইট গিভস অ্যান আলটিমেট স্যাটিসফ্যাকশন, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আই হ্যাভ evolved this page, and I'm spreading the value education on personal finance to every caste and creed, every community people, সাথে প্রত্যেককে মানুষ ভালো করে বাঁচতে পারে। আপনারাও ভালো করে বাঁচুন, এবং যদি মনে হয় আপনার কোনো ক্ষেত্রে আপনাকে আমি হেল্প করতে পারি অ্যাজ আ এক্স ব্যাংকার, অ্যাজ আ ফিনান্সিয়াল প্ল্যানার, অ্যাজ আ পার্সোনাল ফিনান্স স্পেশালিস্ট, অথবা আপনার বাচ্চাদের কেরিয়ার কাউন্সিলিং এ অ্যাজ আ সার্টিফাইড আপনার কেরিয়ার কোচ হিসেবে হেল্প করতে পারি, তো অবশ্যই আমাকে ডিএম করুন। কথা দিচ্ছি, আপনার একটা স্টেপ, একটা অ্যাকশন আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, যাতে আমি ইন্সপায়ার হই, একটা কমেন্ট, কিসের উপরে আপনি আগামী ভিডিও পেতে চাইছেন, এবং প্রিয়জনদেরকে শেয়ার করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গড ব্লেস।